নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো ঘরে পাতা টক দই। এই টক দই খেতে খুবই উপকারী, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি প্রথমে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দুধটা দিলে তলাটা ধরে যায় না বাটি। এবার আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। প্যাকেটের মুখটা কেটে দুধটা প্রথমে ঢেলে নেব। টক দই বানানোর জন্য প্যাকেট দুধই ভালো হয়, যেহেতু প্যাকেট দুধ খুব ঘন হয়, ওর জন্য আমি আশীর্বাদ প্যাকেটের দুধ 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এবার দুধটা প্রথমে দিয়ে দিলাম। দুধ দেওয়া হয়ে গেছে। ওই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার তারপরে দিয়ে দেবো 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে একবার দইটা বানিয়ে দেখবেন। টক দই খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি জমে যায়, এবার খেতেও খুব ভালো হয়। এবার কর্নফ্লাওয়ারের সাথে গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধটা ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা পেকে না থাকে, একদম ভালো করে মেশানো যায়, সেই রকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরে করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন কোনো রকম দলা পেকে নেই। এবার এই দুধটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার জাল দেওয়ার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এইটা একটুখানি ভালো করে হাতা দিয়ে নাড়তে হবে, যাতে কোনো রকম তলা গরম যেই হবে একটু তলা লেগে যেতে পারে, ওর জন্য অনবরত নাড়াতে থাকবো। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, 2-3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন নাড়তে নাড়তে ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে 5-6 মিনিট মতন ঠান্ডা করে নেব। দেখুন 5-6 মিনিট পর ফিরে এসে আঙুল দিয়ে দেখে নিচ্ছি দুধটা কতটা ঠান্ডা হয়েছে। আঙুলটা চোবানো যাচ্ছে, এর থেকে আর বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে আবার দইটা জমবে না। এবার ফ্রিজ থেকে আগে থেকে আমি একটা বাটিতে 2 চামচ মতন টক দই জল ছাড়া আমি ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে দইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইটা ফ্রিজে দেওয়া যাবে না, ফ্রিজ থেকে 5-6 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই টক দইটা বানাতে খুব বেশি সময় লাগে না। এবার আমি যেই পাত্রে বসাবো দইটা, সেই পাত্র নিয়ে নিয়েছি, একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এবার যতটা ধরে ততটা প্রথমে দিয়ে দেব। দই জমানোর জন্য টিফিন বক্স যাতে চাপা হয়, স্টিলেরও নেওয়া যায়, যাতে মুখটা চাপা বন্ধ থাকে। এবার আস্তে করে আমি টিফিন বক্সের মুখটা আটকে দেব। আটকে দিয়ে একটা কাপড় নিয়ে নেব, যাতে মাঝখানটায় বসানো যায় কাপড়ে, যাতে কোনো রকম ঠান্ডা ভাব না থাকে। গরম অবস্থায়, যেহেতু টক দই গরম অবস্থায় যত ভালো গরম হবে টক দই তত ভালো জমবে। এবার মাঝখানটা দিয়ে চারিদিকটা কাপড়টা দিয়ে চেপে দেব, যাতে কোনো রকম ভেতরে হাওয়া না ঢোকে। এবার চাপা দিয়ে 6-7 ঘন্টা মতন আমি রেখে দেব। 6-7 ঘন্টা পর ফিরে এসে দেখে নেব দইটা কেমন জমেছে। 7 ঘন্টা পর ফিরে এসে আমি কাপড়টাকে ভালো করে খুলে টিফিন বক্সটা দেখব যে কেমন জমেছে দইটা। এবার টিফিন বক্সটার মুখটা খুলে দেখে নিই। দেখুন একটুও জল ভাব নেই, আর চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে। এই টক দই খুবই উপকারী, বাড়িতে বানালে তো খেলে খুবই ভালো হয়, দোকান থেকে তো আমরা কিনে খাই। দেখুন কতটা চাপ আর কতটা ঘন। আমার টক দইটা সম্পূর্ণ রেডি। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।